এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমি বলছি না আমি সবকিছু অরিজিনাল নিয়েছি, তারপর কইছেন যে হ্যাঁ যদি এমএ পাস হয় হবে না, আপনি কইছেন যে এমএ পাস আর এমকম পাস যদি হয় হবে না, আমি বলছি এমকম পাস হলে হবে না। আমি অ্যাকসেপ্ট করছি, আপনি অ্যাকসেপ্ট করছে আমার যে হেল্পার আছে তাই নিয়ে এমএ পাস এমকম পাস, তাহলে আপনি তো বিএ পাস। হ্যাঁ আমি বিএ পাস, তাহলে যে আপনি হেল্পার আছে তাই নিয়ে তো ক্লাস 12 পড়তে লাগবে। হ্যাঁ আমি এটাই বলছি যে সেটা এমকম পাস দিতে পারবে, কিন্তু আপনি এটা বলতে পারেন না যে আমি মেডিকেল সার্টিফিকেট আমি বলছি আপনি কি আসেনি ওই দিকে আসেনি, আমি এটা আনছি, এটা আছে, আমি এটা কথা কইছি, আমি বলছি যে আমি এমকম পাস আনছি। আমি বলছি আপনি বলছি আপনি ডকুমেন্ট কোথায় আছে, মেডিকেল সার্টিফিকেট আমি বলছি দিদি এটিসি আমি জমা দিচ্ছি বলছি। হ্যাঁ আমি বলছি দিদি এটিসি জমা দিয়ে আমি ঠিক হ্যাঁ মানে এটা তো আনতে লাগবো, আপনার যে হেল্পার আছে তাই নিয়েও তো আনতে লাগবো। হ্যাঁ তাই নিয়ে আপনি বলছে এমকম পাস, তাহলে এমকম পাস তো আপনি হেল্পার করতে পারে না, এটা ঠিক আপনি অ্যাকসেপ্ট করিয়া যে আপনি গেট বাড়ি গিয়ে গেছে, তারপরে আপনি ক্রিয়েট করছে, এটা কি প্রবলেম? এটা কি প্রবলেম? আপনি ক্রিয়েট করছে তখন আপনি গিয়ে গেছে, আপনি গিয়ে গেছে, আপনি বলছে আপনি কি ডকুমেন্ট আছেনি, আমি বলছে আমি কিছু ডকুমেন্ট আনছি না, আমি ডকুমেন্ট আনছি না, না দিদি দিছি আমি জমা দিয়ে দিছি বলছে, আমি বলছি তো, তারপরে আপনি শুনিয়ে গেছে কোন জায়গায় আপনি কই গেছে, আপনি তো আমার প্রবলেম নাই, প্লিজ দিস ইজ নট মাই প্রবলেম, ইউ আর ক্রিয়েটিং, দিস ইজ নট you are bringing MCOM for because you are not suffering, I am suffering. No, because I am suffering, because I am not allowed to appear the exam. Rule is not permitted. I cannot accept for that. The rules that I was allowed to appear the exam. I cannot accept for that. Rule is not permitted. You are bringing your MCOM the helper person. You can tell me that I bring. Yeah, that's what I'm telling you. Then you are not allowed. That's you can tell them. Then I came here. আপনি যে বলছে কে হেল্পার কে এমকম আনছি সেই কারণে আপনি এলাও করছেন না, সেটা আমি 100% অ্যাকসেপ্ট করতেছি। তাহলে আপনি ক্রিয়েট করছে এখানে কে? আমি এখন আমার কথা আমার তো রুলস আছে যে আমি এমকম আনতে পারবো, সেটাই আমার বক্তব্য ছিল। না এটা তো কথা নাই, সেটা কথা নাই, সেটা ঠিক আছে, থ্যাংক ইউ সেটা এখন কি হয়েছে আজকে অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একটি শূন্য পদ 110টা সেই শূন্য পদ পূরণের পরীক্ষায় আমি এখানে এসেছিলাম। আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 3/2/2024 এবং আমি দরখাস্ত জমা দিয়েছিলাম 16/2/2024 এপিআর পরীক্ষা বসার জন্য। তো 16/2/2024 যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি লিখে দিয়েছিলাম যে আমি যখন পরীক্ষায় বসবো তখন আমার জন্য স্ক্রাইব যেন দেওয়া হয় আমাকে একটা, এবং ওই স্ক্রাইব যেন তাদের পক্ষ থেকে দেওয়া হয়, টিটিএডিসি অফিস থেকে দেওয়া হয়। এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, ওই অ্যাডভার্টাইজমেন্টটার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল 9 তারিখ, জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই কারণে যখন আমি দেখলাম যে 2 মাস হয়ে গেল কোনোরকম প্যানেল বানানো হয়নি, স্ক্রাইবের প্যানেল, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন্স 2013 এবং 2018 যে গাইডলাইন্স রয়েছে এবং 2019 সেই গাইডলাইন্সগুলো অনুযায়ী যে একটা প্যানেল তৈরি করতে হয় স্ক্রাইবের ওনাদের পক্ষ থেকে, যাতে আমি ওই স্ক্রাইব প্যানেল থেকে সিলেক্ট করে আমি আমার নিজের জন্য স্ক্রাইব ব্যবহার করতে পারবো, ওটা যেহেতু তারা ক্রিয়েট করেনি সেহেতু আমি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়েছিলাম 28/5 হ্যাঁ 9 জুনের পরীক্ষার জন্য 28শে মে আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে স্ক্রাইব দিন, তার জন্য আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম। কিন্তু সেই দরখাস্তে কোনো রিপ্লাই পাইনি। কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার যে পরীক্ষাটা 9 জুনের যে পরীক্ষাটা সেটা 8 তারিখ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। সেই কারণে আমি আবার পুনরায় পরীক্ষা বসার জন্য তখন দেখলাম যে গাইডলাইনে লেখা আছে যে যেহেতু তারা প্যানেল অফ স্ক্রাইব তারা তৈরি করেনি, সেহেতু আমি নিজে থেকে স্ক্রাইব নিয়ে যেতে পারবো যে কোনো কোয়ালিফিকেশনে। তো সেটা যেহেতু বলা আছে গাইডলাইনে, সেই 19/1/2019 সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন এবং 4/12/2018 যে অনারেবল দিল্লি হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী যে বলা আছে সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার প্রেয়ার করি যে আমি একজন স্ক্রাইব ব্যবহার করব এমকম ফার্স্ট, যার নাম হচ্ছে রতনমণি দেবনাথ, উনি এমকম। তো উনার যখন আমি প্রেয়ার করলাম দরখাস্ত, কিন্তু সেই দরখাস্তের রিপ্লাই আসে, কিন্তু সেই দরখাস্তে আমার কাছে একটা রিপ্লাই আসে যে আমি এই এমকম ফার্স্টের স্ক্রাইব আমি ব্যবহার করতে পারবো না।
তারপর আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে যত ডকুমেন্ট আছে, যত গাইডলাইন আছে সবগুলি আমি দিয়েছি। পুনরায় আমি তাদের কাছে সাবমিট করছি যে দেখুন স্যার, আমি আপনারও প্যানেলও স্ক্রাইবের প্যানেল তৈরি করেননি, আমিও নিজে থেকে স্ক্রাইব যদি যে কোনো কোয়ালিফিকেশনে ব্যবহার না করতে পারি তাহলে কীভাবে হবে স্যার, আমি তো ছোটো ক্লাসে পাইনি। কিন্তু তারা সেটা কোনোটাই মানতে রাজি নয়। স্যার বললো যে হয়তো তুমি ছোটো ক্লাসে আনো, নাহলে পরীক্ষায় বসতে পারবে না। সেই কারণে আজকে আমাকে সেই নতুন রিশিডিউল ডেটে, আজকে যে 21 জুলাই যে পরীক্ষাটা হচ্ছে, নতুন রিশিডিউল ডেটও আমার নিজের থেকে স্ক্রাইব আনা সত্ত্বেও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। না ওনাদের দ্বারা স্ক্রাইব ব্যবস্থা করা হয়েছে, না আমার দ্বারা নেওয়া স্ক্রাইব তারা দিয়েছে। তো সেই বিষয়টাই আমি আজকে এখন তুলছি। ক্যাডাম মানা করছে একজন ধরুন মানা করেছে টিটিআইডিসির থেকেই। টিটিআইডিসির থেকে তো আমাকে কোনো মানে যে ও যে স্ক্রাইব হিসেবে ব্যবহার হতে পারবে তা কোনো রকম কোনো রিপ্লাই তো আসেই নাই। আজকে পরীক্ষা সেন্টারে আসলাম, পরীক্ষা সেন্টারে এসে বললো যে না, ছোটো ক্লাসের হলে মানে পরীক্ষা দিতে পারবেন, নাহলে দিতে পারবেন না। তা সেটাই আমাকে বলা হলো আর কি। তো এখান থেকেই বলা হয়েছে, আবার টিটিআইডিসির থেকে তো কোনো স্ক্রাইব যে নিতে পারবো, মানে যে যাকে এনেছি তাকে যে ব্যবহার করতে পারবো স্ক্রাইব হিসেবে, সেটা না টিটি অফিস থেকে পারমিশন দেওয়া হয়েছে, না এখান থেকে দেওয়া হয়েছে। কী চাই এখন? আমি চাই যে আপনারা যারা সবাই আছেন, আপনারা আমাকে সাহায্য করুন, মানে এই বিষয়টা মানে যদি সম্ভব হয় যাতে অনারেবল কোর্ট, আমাদের ত্রিপুরা হাইকোর্ট আছে, যাতে জিনিসটা আমরা নিয়ে যেতে পারি, জিনিসটা যাতে কোনো সুষ্ঠু বিচার হয় সেই বিষয়টা। দিল্লি যে হাইকোর্টের অর্ডার রয়েছে 4/12/2018, সেই অর্ডার যে অবমাননা করা হয়েছে, সে কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আমরা যাতে ওই টিটিআইডিসির বিরুদ্ধে আমরা আরোপ করতে পারি, সেই যাতে আমাকে সাহায্য করা হয়, সেটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম ঠাকুরচাঁদ দাস। এই জায়গার নাম? জায়গার নাম হচ্ছে জম্পুর জেলা নবসর্দারপাড়া হাই সেকেন্ডারি স্কুল। ঠিক আছে। সংবাদ মজুমদার অ্যাকচুয়ালি আজকে আমি গেছিলাম টিটিডিসি পরীক্ষা দেওয়ার জন্য, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার। কিন্তু পরীক্ষা যাওয়ার পর জানতে পারি যে দেখতে পারি যে ওনারা আমাকে পরীক্ষায় বসতে দেয়নি। কারণ আমি যে স্ক্রাইব নিয়ে যাই সেটা হচ্ছে উপরের ক্লাসে, তো উপরের ক্লাসে স্ক্রাইব বললে হবে না। কিন্তু আমি আগেই দরখাস্ত দিয়েছি, হাইকোর্টে অর্ডার দিয়েছি, সব কিছু দিয়েছি যে আমি নিতে পারবো। কিন্তু তারা সত্ত্বেও এসব কাগজপত্র দেখা সত্ত্বেও তারা মানেনি। তারা মানে বললো যে না, তুমি চলে যাও, এখানে হবে না। তো আমার স্ক্রাইব এবং আমরা দুজনেই তারপর আমরা মানে পরীক্ষা না বসে চলে আসতে বাধ্য হয়েছি। আমি তবু ওনার সাথে তর্ক করেছি, কিন্তু কোনো মতেই হয়নি আর কি আজকে। তো এই বিষয়টা যাতে মানে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এবং কর্তৃপক্ষ যাতে বিবেকের সাথে যাতে দেখে, যেন আমি যে পরীক্ষা যে দিতে পারলাম না, এবং আমার যে আমাকে যেন, যেহেতু আমি আজকে পরীক্ষা বসতে পারিনি, আমাকে যেন ওই সাবজোনাল ডেভেলপমেন্ট যে পদ, সেই পদে যেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট দেওয়া হয়, সেই ডকুমেন্ট এবং সেই যে বিষয়টা তদন্ত করে আমাকে যেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট দেওয়া হয়। এবার তুমি রাইটার নিয়ে গেছিলে কেন, কী কারণে? রাইটার নিয়ে গিয়েছিলাম তো আমার তো অধিকার আছে, আমি যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য আমি রাইটার ইউজ করতে পারি, স্ক্রাইব ইউজ করতে পারি। তো সেই ভিত্তিতেই আমি রাইটার নিয়ে যাই আর কি। তুমি কি প্রতিবন্ধী? হ্যাঁ, আমি 100% প্রতিবন্ধী। জমি থেকে আমার চোখের সমস্যা রয়েছে। 2013 আমি 2008 সাল থেকে আমার সার্টিফিকেট আছে। আজকে 2024 মানে 8 সাল থেকে আমি মানে প্রতিবন্ধী সার্টিফিকেট পেয়েছি। কোথায় গিয়েছিলে? সেন্টারটা কোথায়? পরীক্ষাটা হচ্ছে নবসর্দারপাড়া হাই সেকেন্ডারি স্কুলে আর কি, নবসর্দারপাড়া ডন্ডো স্কুল। কোন জায়গায় এটা? এটা জম্পুর জেলা। কি বলছে কর্তৃপক্ষ এখানকার? ওইখানকার কর্তৃপক্ষ বলেছে যে তুমি যেহেতু হাই ক্লাস কোয়ালিটি এনেছো, হাই কোয়ালিফিকেশন এনেছো, সেটা তার জন্য আমি তোমাকে অ্যালাউ করতে পারবো না। তোমার গাইডলাইন থাকুক বা যা থাকুক সেটা আমার দেখার বিষয় না, সেটা তুমি করে দেখো, তোমার যা করে তা আমি করতে পারো, সেই রকম বলবো। তুমি কি আপনি আদালতের শরণাপন্ন হবেন বা কিছু? না, আদালতে শরণাপন্ন হতে হলে তো আমাকে যে একাধিক যে সমাজের যে বুদ্ধিজীবী মহল এবং উকিল মহল আছেন, যারা আইন পরিষেবার সঙ্গে যুক্ত আছেন, তাদের সাহায্যের প্রয়োজন। আমি আশা করবো, আমি সবার কাছে প্রার্থনা যেন বুদ্ধিজীবী মহল এবং যে উকিল মহল আছে, আমাদের আইনসভা কর্তৃপক্ষ আছে, তারা সবাই যেন আমার সাহায্যে এগিয়ে আসে এবং এই বিষয়টা যেন আমি বিচার ব্যবস্থার অধীনে নিয়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম ঠাকুরচাঁদ দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি গোকুলনগর বিয়ামাতা।
Orang faino kerja orang bermasa exam hari ini tam ni jono pun exam relia. Actually bong ka bon case ka bon line. Okay, kaisa sejak tunggu rules and condition tamu sejak tunggu. Je borok tahu koroksa jadi graduate ini tu kan ke. Tapi koroksa boni helper bo koroksa boni study teksa boni sa tolang nari namu. Amun bagai cung check hai kya boni pun ekta document bo tu biya medical document tu biya plus je bo borok tu family abang ka M.Com. Am bagai cung borong permission terima, cung borong por terima, allowed terima. Artinya pun mana pun issue kerai, pun problem kerai, cung boni paper nu biya. Cung already boni room bahane cung ready kaisa, clear kaisa. Karon as per the rules and terms, abu boni je cung check hai ni kya abu je rules ho jato mahai. Ini ni bagai cung bono exam allowed. Tahu ke bos hai tong sar bo 2-3 bar application dah jak ni. Abu cung sai miya application bor ho jak kuno. Cung oro je nuka certificate boni sab je bo porikha re phani ni sa tai khoroksa boni helper abu boni sa ko study. Ge je borok boni help phane bo M.Com se phani. Amun bagai cung as per rules and regulations sorry cung our remiya abu current situation je rules amna choro permit khaya. Am bagai cung phane tabu mo sabu bagai to please asana ko baita.